গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অভিমিতাস চ্যানেল। আজকে দিনটা শুরু করেছিলাম চিয়া সিড দিয়ে। মানে এটা আমি মাঝে মাঝেই করে থাকি, বলতে পারো প্রায়। রাত্রেবেলা চিয়া সিড ভিজিয়ে রাখি, সকালবেলা খালি পেটে এটা খাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন সদস্য টেবিল কামিনী। আগের দিন অফিস থেকে ফেরার পথে রাজপুর বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সকালবেলা উঠে চিয়া সিড দেওয়া জল খেতে খেতে জানলার ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম, কারণ বাইরের ওয়েদারটা খুব খুব সুন্দর ছিল। বৃষ্টি নামার ঠিক আগের মুহূর্ত আমার খুব পছন্দ। যাই হোক, অফিসে গেছিলাম, তার পাশেই দেখলাম কেকসের একটা নতুন দোকান খুলেছে। ব্যাস চলে গেলাম। এছাড়া আজকে একটা কেকও নেওয়ার ছিল, কিন্তু গিয়ে দেখলাম সেরকম কোনো কেকের আইটেম নেই। ওরা প্রত্যেকটা আইটেমের একটা করে স্যাম্পল বানিয়ে রেখেছে, আর যার যেটা পছন্দ সেটা ওরা ওখানে দাঁড়িয়েই বানিয়ে দেবে। তো আমি একটা স্যান্ডউইচ খেলাম, যেটা ওরা ওখানে আমার সামনে দাঁড়িয়েই বানিয়ে দিল। ইভেন কী কী দিতে হবে না দিতে হবে সেটাও আমাকে জিজ্ঞাসা করে দিল। খেয়ে নিলাম। বিকেলবেলা বাড়ি ফেরার সময়, যেহেতু ওখান থেকে কেক পাইনি, মিও আমরাতে কেক কিনতে যাওয়ার সময় দেখলাম ভুট্টা বিক্রি হচ্ছে। তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো আমি আর অভিজিৎ চলে গেলাম খেতে। খেয়ে দিয়ে কেক নিয়ে বাড়ি ফিরে এলাম। হ্যাঁ, পরের দিন ছিল দাদা ভাইয়ের জন্মদিন। দাদা ভাইকে সারপ্রাইজ দেবো বলেই আমরা খেয়ে দিয়ে উঠে 12টার মধ্যেই কেকটাকে রেডি করে নিলাম। আর যেই 12টা বাজলো নিয়ে চলে গেলাম দাদা ভাইয়ের সামনে। দাদা ভাইকে সবাই আমরা উইশ করলাম, আর দাদা ভাই খুবই খুশি হয়েছিল। তারপর হলো কেক কাটা। প্রথমে স্পার্কেলটা জ্বালাতে পারছিলাম না, অনেক কষ্টে জ্বালিয়েছি। যাই হোক, কেক কেটে সবাই কেক খেলো, দাদাভাই সবাইকে কেক খাইয়ে দিল। তো কেকটা খুব সুন্দর খেতে ছিল। কেক খেয়ে আমরা যে যার ঘরে ঘুমাতে চলে গেলাম। এইভাবে দিনটা শেষ হলো। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।